বেগুনের অনেক রকম রেসিপি এর আগে হয়তো আপনারা বানিয়েছেন বা খেয়েছেন, বাট আজকে আমি আপনাদের দই বেগুনের শুধু একটা নয় দুটো পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে দেখাবো। আর এর এক একটা রেসিপি বানাতে আপনাদের 10 মিনিটের বেশি কিন্তু সময় লাগার কথা নয়। গরম গরম ভাতের সাথে এই দই বেগুন খেতে দেখবেন কিন্তু দারুণ সুন্দর লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি দই বেগুনের। তাহলে দই বেগুনের প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন, যেটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। খুব বেশি মোটা করে কিন্তু কাটার দরকার নেই, আমি যেরকম থিকনেসটা মেনটেন করছি সেইভাবে এটাকে কেটে নেবেন। এতে কি হবে, বেগুনটা তাড়াতাড়ি কুকও হয়ে যাবে আর ভাজার পরে এটা ভেঙেও যাবে না। তাহলে এখানে আমার দুটো বেগুনই কিন্তু কাটা হয়ে গেল। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। এবার এই বেগুনগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে বেগুনগুলোকে বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটা ম্যারিনেট করতে লাগবে স্বাদ মতো নুন, তারই সাথে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার 1 চা চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। বেগুনটাকে কিন্তু আপনাদের বেশ ভালো করেই ম্যারিনেট করে নিতে হবে। তাহলে সবকটা বেগুন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে ডাইরেক্টলি ফ্রাই করে নেব। আর বেগুনগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু আমি এখানে ননস্টিকের ফ্রাইং প্যান নিয়েছি, এখানে আমি খুব বেশি সাদা তেল নিচ্ছি না। আর যখনই দেখবেন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে, তখন এখানে বেগুনগুলোকে একে একে দিয়ে দিন। সাইজে যে বেগুনগুলো বড় সেগুলোকে চেষ্টা করবেন প্রথমে একবারে দিয়ে ফ্রাই করে নেওয়ার। তাতে কী হবে, কুকিং টাইমটা আপনাদের সেম থাকবে। কারণ বেগুনটা যদি একটা ছোট বা একটা বড় হয়, সেক্ষেত্রে আপনার কুকিং টাইমটা কিন্তু ডিফার হবে। এবার স্লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনটা যতক্ষণ না পারফেক্টলি একটা দিক কুক হচ্ছে, ততক্ষণ এটাকে কুক করে নিন। এবার দেখুন বেগুনের একটা দিক কিন্তু এই স্টেজে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি পাল্টে নিচ্ছি। আর পাল্টে নিয়ে অপর দিকটা ওই একইভাবে আমি কুক করে নিচ্ছি। একটু এভাবে প্রেস করলেই বুঝতে পারবেন বেগুনটা কিন্তু এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নেব। এবার একইভাবে আমি বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। এই বেগুনটা ভাজতে আপনাদের যা সময় লাগবে, এরপরে দেখবেন রেসিপিটা বানানো কতটা সহজ। তাহলে দেখুন দুটো দিকই আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেল। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই একই বেগুন ভাজার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ সাদা তেল। এবার এই তেলটা যতক্ষণ গরম হচ্ছে, আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি 500 গ্রাম টক দই। এটাকে আমি কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আগে থেকেই। এবার এই দইয়ের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি, তারই সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন, আর তারই সাথে দিয়ে দিন চটপটা করার জন্য অল্প একটু বিট নুন। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এতক্ষণে দেখুন তেলটা এখানে কিন্তু বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। তাই এর মধ্যে আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ সর্ষে, পারলে এখানে আপনারা অল্প একটু আদা কুচিও অ্যাড করতে পারেন, বাট এটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো অল্প একটু হিং, তো ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো।
আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মেশাতে আপনাদের ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে কয়েকটা কারি পাতাও। এরপর যখনই দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে গেছে, তখন এখানে দিয়ে দিন অল্প একটু রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে দেখুন তরকাটা এখানে কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন দইয়ের মধ্যে। ব্যাস এবার এরই মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আর কয়েকটা বেগুন দেওয়ার পরে এটাকে ভালোভাবে ডিপ করে নিন। আর তারপর বাকি বেগুনগুলো এর মধ্যে মিশিয়ে দিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। গরম গরম ভাতের সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগবে। ব্যাস এবার ফাইনালি এটাকে অল্প একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন। তাহলে সেকেন্ড রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আপনাদের আবারও বেগুনটাকে কেটে দেখাচ্ছি। প্রথমে এই পেছনের অংশটাকে আপনাদের এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর 1/2 করে কেটে নিন। তারপর ঘুরিয়ে নিয়ে এইভাবে আপনাদের মাঝখান থেকে কেটে নিতে হবে। কাটার পরে সেটাকে 1/4 করে কেটে নিলে আপনাদের বেগুন কিন্তু পারফেক্টলি দেখবেন কাটা হয়ে যাবে। আর এই একইভাবে আমি সেকেন্ড বেগুনটাও কেটে নিচ্ছি। এবার এটাকেও আপনাদের এই একইভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি নয়, 1 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। আর হলুদের পরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এরই সাথে অল্প একটু নুন দিতে কিন্তু ভুলবেন না। এবার এরই মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। ব্যাস এবার এটাকে আমি আপনাদের ফ্রাই করেও দেখাচ্ছি। আর ভাজার জন্য দেখুন এখানে আমি তেলটা কিন্তু আগে থেকেই গরম করে নিয়েছি। আমি এখানে ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করলাম, বাট আপনারা চাইলে এখানে সাদা তেলেও এটাকে কিন্তু ভেজে নিতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর দুদিকটাই যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিন। এবার এই একইভাবে আমি বাকিগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো একটা দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর একটা তেজপাতা। তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এর ফ্লেভারটা ছেড়ে দিলেই দিয়ে দিন এখানে 1 চা চামচ কালো জিরে।
ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে সামান্য একটু হিং। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটু কাজু বাটা। কাজু বাটা কিন্তু এখানে আপনাদের একদমই বেশি লাগবে না, 2 থেকে 3টা চামচ দিয়ে দিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিন রঙের জন্য হালকা একটু হলুদ গুঁড়ো, ওই ধরে নিন হাফ চা চামচ মতো, আর তারই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এখানে টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা দিয়ে দিতে পারেন সামান্য একটু জিরে গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এর মধ্যে টক দই। আর টক দইটা দেওয়ার সময় ফ্লেমটা আপনারা বন্ধ করে দিতে পারেন, তাহলে দেখবেন দইটা আর ফাটবে না। আমি এখানে 300 গ্রাম টক দই ব্যবহার করলাম। এটাকে আমি দেওয়ার পরে ভালো করে একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে এইভাবে মেশানো হয়ে গেলে তারপরে আপনারা গ্যাসটাকে অন করে দিন। এবার দইটা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে আপনাদের কুক করতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট কুক করলেই দেখবেন এটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি, আর তারই সাথে স্বাদ মতো নুন। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমি এখানে দইটাকে ঘন করার জন্য কাজু পেস্ট ব্যবহার করলাম। আপনারা চাইলে ময়দা বা চারমগজ বা বেসন এখানে ব্যবহার করতে পারেন। এবার এটা যত মেশাবেন দেখবেন এর কালারটা আস্তে আস্তে ব্রাইট হওয়া শুরু করবে। আর তারপর যখনই দেখবেন এইভাবে ফোটা শুরু করেছে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। আর জলটা দেওয়ার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে ভেজে রাখা বেগুনগুলো। আর বেগুনটা দেওয়ার পরে সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন এইভাবে। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, আর তারই সাথে অল্প একটু ধনেপাতা। ব্যাস তারপর ভালো করে ফুটিয়ে নিলেই আপনাদের দই বেগুন কিন্তু পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে পরিবেশন করে নিন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।